নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমি পিডাব্লিউর সেকেন্ড ডে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওতে। তো শেষ অবধি দেখো এই ভিডিওটা। আজ প্লিজ স্কিপ করো না, বুঝলে? তো আজ ডেটা স্টার্ট করছি। প্রথমে আমি হেয়ার ওয়েল পরে নিলাম, স্নান করা হয়ে গেছে, ব্যাস এখন জাস্ট রেডি হব। ঘুম থেকে উঠেছে ঠিক আজও 5:45-এ উঠেছি, 15 মিনিট লেট। তো চলো শুরু করি। তো আছে পারফিউম, কারণ প্রচণ্ড গরম কলকাতায়, আগেই বলেছি। সেই পারফিউমটা মেখে তারপর লিপ বাম আর চশমা নিয়ে আমি রেডি। হ্যাঁ, লিপ বাম লাগাতেই হবে, এটা আমার পকেটে রেখে দিই। এরপরও আরেকটা বডি লোশন দেখিয়ে দিচ্ছি। এটা এটা মানে সামারেও উইন্টারে সবসময়ই পরা যায়, মানে মাখা যায়, আমার দিদি বলল। তাই বললাম ট্রাই করে দেখলাম। তারপর ট্রাই করে দেখি বাবা কি গরম। তারপর আমি মাখলাম, তো ভিডিওতেও দেখাচ্ছি, মেখে দেখাচ্ছি, কিন্তু আমি পরে ওই বাথরুমে গিয়ে ধুয়ে এসেছি হাত, কারণ গরমে থাকা যাচ্ছে না। আর এই গরমে তেল চিটের জিনিস মেখে যদি কোথাও যাওয়া যায় আরও গরম লেগে যায়। কি আর করবো, এনো বেল্ট মানে কুত্তার পট্টা, সারি 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 আইডি কার্ড নিয়ে যা রেডি। এরপর ডিটক্স ওয়াটার খেতে হয়, মানে বিটরুটে যে ডিটক্স ওয়াটার সেটা নিয়ে সেটা খেয়েই আমি বেরিয়ে যাব। আজ কিছু খাওয়ার নেই, কারণ আমি আজ লেট উঠেছি, সো বুঝতেই পারছো, খালি পেটে যাচ্ছি। হ্যাঁ, ওখানে ক্যান্টিন আছে আমাদের পিডাব্লিউতে, দেখলাম যদিও, কিন্তু ক্যান্টিনে খাবারগুলো খুব একটা ভালো নয়। তবুও দেখবো যে বিস্কিট টিস্কিট পাওয়া যায়, বিস্কিট বা ব্রেড হলেও খেয়ে নেবো। চা খেয়েছিলাম কালকে, কিন্তু চাটা আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, কি আর করবো, ক্যান্টিন আছে এটাই ভালো। আমাদের স্কুল তো তাও নেই, মানে স্কুলে ক্যান্টিন নেই ঠিক আছে। তা বলো, তোমাদের দিন কেমন কাটছে গরমে? কাল তো বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টির পর এমন গরম দিয়েছে, বাপরে বাপ, টেকা যাচ্ছে না। আহ এই তো এসে গেছে রিক্সা, মানে আমি রিক্সার কাছে যাচ্ছি। দেখি আর কতক্ষণ লাগে এই রিক্সায় যেতে। আর লেট হবে, আমি আগে যাই। উঠে গেছি রিক্সায়, ওই আন্টিটা পড়ে যাচ্ছে, আমি আগে উঠে গেছি। আন্টিটা বললো ঠিক আছে যাও, আমার তাড়া আছে, সো আন্টিটা আমাকে রিক্সাটা ছেড়ে দিল, কারণ থ্যাঙ্কস বলেছি। কারণ আমি বলেছি আজ আমি অনেকটা লেট হয়ে উঠে গেছি, বুঝলে? বাপরে বাপ, এমনি গরম, তার মধ্যে মাস্ক, আরও অস্বস্তি লাগছে আমার। কি করব, এটাই জীবন। বাইরে এখনই রোদ উঠে গেছে, এখন 6:30-এর বেশি বাজে, দোকান এখনো খোলেনি, কিন্তু খা খা রোদ দেখো বাইরে, ভীষণ রোদ। জানি না আর কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে। ও বলে রাখছি, হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক আমি কিছুই বুঝতে পারিনি। পড়বো কি, করা তো দূরের কথা, হোমওয়ার্ক কি বুঝতে না পারলে আর কি করব। এই তো বাসে উঠে গেছি। বাসে উঠে সবার শেষে সিট পেয়েছি, সবার শেষে, কারণ বাস পুরো ভর্তি। আর আমার সবার শেষের সিটে বসতে বিরক্ত লাগে, জাস্ট বিরক্ত লাগে, কারণ এখানে অনেক ঝাঁকুনি হয়, বুঝলে? ঝাঁকুনির জন্য আর মাথা মাথা গরম হয়ে যায়। কখনো পেছনে বসে দেখো, ঝাঁকুনি তো কী করে সহ্য করবে, বুঝে যাবেন। এখন তাহলে চলো, ওই বইটা ছিল ওটাই পড়ি, মানে ওই যে কল্লোল লাহিড়ীর। আমার খুব ভালো লেগেছে এই বইটা, কেন বলো তো? আমি আগেই বলে রাখি, আমার বাবা মা উভয়ই বাংলাদেশি। আমার বাবার জন্ম হয়েছে ঠিক 1974-এ, আর আমার বাবা ঠিক 10 বছর বয়সে দেশ ছেড়ে চলে এসছে, মানে 84-তে চলে এসেছে এই দেশে। আর আমার মা এসছে 2001 সালে, আর তাদের বিয়ে হয়েছে 2004 সালে, সো বুঝতেই পারছো। আমার মায়ের জন্য 1985-তে।
এই তো কাল যে জায়গায় বইটা ছেড়েছিলাম সেখান থেকে বইটা পড়া শুরু করছি। ওই তো টিকিটটা এখানে এঁটে রেখেছি যাতে মনে পড়ে। নয়তো আমার কলম দিয়ে বই দেখাতে বিরক্ত লাগে। চলো আমি পড়ি আর তোমরা দেখো। এই পার্কটা কত সুন্দর তাই না? কত সুন্দর এই পার্কটা, আমি একদিন যাব। এই দেখো কাকু চলে এসে গেছে ভাড়া নেওয়ার জন্য। ক্যামেরা করারও সুযোগ দেয় না। ঠিক আছে নাও ভাড়াটা, আমি দাঁড়িয়ে আছি কাকু। আমার কাছেই আগে চাইলো, এখন আমাকেই জ্ঞান দেখাচ্ছে। কাকু নিয়ে নাও টাকাটা, আমার কাছে আগে চেয়েছো। আর নাও কাকু, অনেকক্ষণ ধরে হাত দিয়ে রেখেছি টাকাটা। বাবা নিল, বাঁচা গেল। ওহ, টিকিটটা দাও। টিকিট হাতে পেয়ে গেছি। ক্লাসে বলেছিলাম না আজ আমি লেট। আমার সাথে সাথে অনেকেই লেট, বাবা রে বাবা, অনেকেই লেট। এই ছেলেদের দেখে মনে হয় এদের বয়স 18 কি 17 বা 16। বয়স বেশি মনে হয় না তোমাদের? ও হ্যাঁ, দেখো আমার টিফিন বাক্স, 2টো ডিম সিদ্ধ এনেছিলাম। হ্যাঁ, আর চিকেন আর এগ চাউমিন এনেছি। চিকেনগুলো আমার বান্ধবীরা তুলে তুলে, আর 2টো ডিম সিদ্ধ একজনেই তুলে নিয়ে চলে গেছে। আর কি আর করব, খাক, যদি এদের খেয়ে শান্তি হয়। না, চাউমিনটা আজকে খুব একটা ভালো হয়নি, আমিই রান্না করেছি। আমার খাবারের দুর্নাম আমিই করি, আর সুনামও আমিই করি, বুঝলে? আমার একটু আর কি। তবে এই রায়তা মানে সাবুর পায়েসটা খুব ভালো হয়েছে। রায়তা না, সরি, সাবুর পায়েস চিনি ছাড়া বানিয়েছি। কারণ চিনি চিনি দেওয়া পায়েস আমার খুব ভালো লাগে। এমনি মিষ্টি খাবো, সন্দেশ খাবো, ওটার বিষয় আলাদা। কারণ পায়েসটা না অনেকে খায় তো, যেমন আমার বাবা, আমার মা, আমার ঠাম্মা, দাদু, ওরা খায় তো। তো ওটাতে আমি না চিনি দেই না। যদি পারি তো নলেন গুড় দিয়ে রান্না করি, কিন্তু নলেন গুড় তো সবসময় পাওয়া যায় না, তাই না? এর জন্যই আমি চিনি ছাড়াই রান্না করি। হ্যাঁ, যদি গোবিন্দকে দিতে হয় তখন তখন একটু এই যে ফ্রিজে রেখে দিই গুড়। ওই একটা কাকু আছে, উনি আমাদের বাড়িতে গুড় দিয়ে যান। মানে উনি গুড়ে কোনো চিনি টিনি মেশান না। এক্সট্রা 100 টাকা বেশি নেন, কিন্তু কখনো ওই চিনি না মিশিয়ে আমাদের গুড়টা দিয়ে যান। ওই গুড়টা আমরা প্রায় 6 মাস ফ্রিজে রেখে দিই। ওই গুড়টাই আমরা প্রতি বছর ভগবানকে ভেঙে ভেঙে খাইয়ে দিই। মানে ধরো পায়েস দিলাম, পায়েসের উপর এক টুকরো গুড় ভেঙে দিয়ে দিলাম, যাতে ভগবানের মিষ্টি লাগে। আর আমরা ওই আহ, চিনি ছাড়াই পায়েসটা খেয়ে নিই। এটার উপর নুন দিতে চেয়েছিলাম, দেখলাম যে পায়েস মানে দুধ দিয়ে রান্না করেছে, এই দুধের উপর নুনটা দেওয়াটা উচিত নয়, বুঝলেন? তো আমার খাওয়া হয়ে গেল। আহ এখানে অসুবিধা বলেছি না, এখানে কি ধোয়ার কোনো জায়গা নেই। তো বাড়ি যেতে যেতে না এই টিফিন বাক্সগুলোকে গরম জল দিয়ে ধুতে হয়, নয়তো অনেক গন্ধ হয়ে যায়। এই তো আর 2 ঘন্টা ক্লাস হবে। তারপর বাড়ি যেতে আরও 1-1.5 ঘন্টা লাগবে। সো এই সময় খালি বাক্সতে অনেক গন্ধ, অনেক জার্মস অ্যাটাক করে, প্লাস দুর্গন্ধ চলে আসে। সেই জন্যই বলছিলাম, বাক্সের 12টা বাজিয়ে দেয় এরা। হয়তো আমার প্যাকেট করা হয়ে গেছে। আজ আমার টিফিনটা সাদামাটাই ছিল। শশা শশা এনেছি, গাজরও এনেছি, মানে স্যালাড হিসেবে। আমার বান্ধবীরাই তো অর্ধেক খেয়ে ফেলেছে, এর জন্য দেখাতে পারিনি। টিফিন বাক্স খোলার আগেই, মানে ভিডিও শ্যুট করার আগে ওরা দেখেছে যে আমার টিফিন ব্যাগ কী আছে, ওরাই খেয়ে ফেলেছে এর জন্য।
আর কি আর করবো, খাচ্ছে খাক। তো আজ ক্লাসের কোনো ক্লিপ দেখাচ্ছি না, কারণ ক্লাসের ক্লিপ দেখালে স্যাররা বলে, এই ভিডিও করছো কেন? তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো তো সেই জন্যই আমি করিনি। এই যে বাইরে চলে এসেছি, উল্টো দিকে কোল ভবন, এইখানে দাঁড়ালেই বাস চলে আসে। এটাই সুবিধা জানো, এর জন্য রোড ক্রস করতে হয় না। এই তো বাস এসে গেছে, আমি বাসে উঠে যাচ্ছি। ও বাবা, বাস তো প্রায় ফাঁকা। আহ, এই যে ঝিলটা দেখো, ঝিলটা কত সুন্দর তাই না? এখানে কপোত কপিতইরা চুটিয়ে প্রেম করতে পারে, তাই না? আমি কাকাদের বলছি আমি নিজে সিঙ্গেল। তুমি কার কথা শুনছো? তুমিও তো সিঙ্গেল। হ্যাঁ, আমার ব্লগ দেখছো মানে খুব সিঙ্গেল তুমি, বুঝলে? এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি, অনেকটা এই জায়গায়। দেখছো বাসটা ঠিক এই জায়গায় থামে, একটা আমাদের ওই যে গড়িয়া মোড়ের এখানে, একটা স্কুলের সামনেই থামে, দেখতে পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটের উল্টো দিকে থামে। সো আজকের মতন এখানেই। এখন বাজে ঠিক 3:30, মানে সরি 3:30 না, 3:30টার বেশি বাজে। ঘড়িতে চার্জ নেই, সো দেখাতে পারছি না যে কটা বাজে। ফোনে দেখতে হবে যে কটা বাজে। আমি আজকে প্রচণ্ড টায়ার্ড। কারণ টায়ার্ড এই জন্য নয় যে একবার খেয়েছি, আর হ্যাঁ, ক্যান্টিনে কিছুই পাইনি। ক্যান্টিনে এত ভিড় যে আমাদের 15 মিনিটের ব্রেকে ক্যান্টিনে যেতেই আমার 10 মিনিট শেষ হয়ে গেছে। কিনবো কি? কিনতে গিয়ে দেখি যে অনেক জিনিস আছে, কিন্তু যেটা আমার খাওয়ার জিনিস সেটাই নেই, মানে বিস্কিট শেষ হয়ে গেছে। তো বাড়ি এসে কি করো, থালা বাটি নিয়ে রেডি। রাত হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। দিদির টিফিন প্যাকেট করে দিচ্ছি, তার সাথে আমার খাবারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে। নিয়েছে 2টো রুটি। আজ দুধ খেতে চেয়েছিলাম, কিন্তু দুধ খাওয়ার কোনো কেউ পাচ্ছি না, কারণ আজ মাংস রান্না হয়েছে। সো মাংস আর দুধ তো একসাথে খেতে নেই, তার সঙ্গে দুধ নিলাম না। আহ, 3 পিস নিচ্ছি, এর বেশি না। দিদিকেও অনেক কিছু দিতে হয়। একটা, এটা হচ্ছে কি যে বলে এটাকে, হার্বাল টি বলে, বুঝলে? আর সাথে দুটো কি যে বলে, সবজির ইডলি নিয়েছি, সবজি দিয়ে বানানো ইডলি। আহ, এটার রেসিপি একদিন শেয়ার করবো। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, বলতে পারো আমি কোন হেয়ারস্টাইলটা করাতে পারি, কারণ আমার লম্বা চুল আর গোল। সো কোন হেয়ারস্টাইলটা আমাকে স্যুট করে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, বুঝলে? তো এই পর্যন্তই। আজ প্রচণ্ড টায়ার্ড, কার্ডসি ঘুমিয়ে পড়বো।